আমি এখানে একটা কথা প্রথম ভাঙিয়ে দিই, পুলিশ যিনারা সংবিধানের ওপরে হাত রেখে শপথ করে সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার, সেই অধিকারে তারা কাজ করবে, যে শপথ নিয়েছে, সেই পুলিশ বন্ধুদের ঘরে আমি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পুলিশ কথাটা বারবার আসছে, কেন প্রশাসন ডিপার্টমেন্টকেই কালিমালিপ্ত করে দিয়েছে শাসক। কেন কিছু গুন্ডা বদমাইশদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়ে তাদেরকে প্রশাসন সাজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। তারা সংবিধানকে লুণ্ঠন তো করছে, সংবিধানের হুকুমকে অবজ্ঞা করে, সংবিধানকে মান্যতা না দিয়ে তারা টিএমসি তথা শাসকের দলদাস হয়ে টিএমসির ক্যাডারের কাজ করছে। খুব ভালো করে মনে রাখবেন, শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, অনুব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে, মা বোনদনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায়, তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি। কেন? আমি আবার বলছি, পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে, কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু, তাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। কেন? এরা তো একই দলের, এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই। কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন, আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন, তখন ওই গুন্ডাগুলো, তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয়, তারা তো টিএমসির ক্যাডার। টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না, কেন? আর বিজেপি কখনো টিএমসিকেও আঘাত করবে না। যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো। কেন? রাজ্য সরকারের যে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য সব শুরু হয়েছে, ধরা পড়েছে, একদিন জেলে থাকতো। তিলোত্তমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো, কিন্তু এরা করবে না, একে অপরের সঙ্গে মিলে আছে। তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে, তারা দেখছে নওশাদ তো আমাদের নয়, অতএব হাত জোর করুক আর যাই করো, ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হলেও যেন জামিন না পায়, জামিন অযোগ্য মামলা দেবে। আর শুভেন্দু, কৌস্তব বাগচি, অনুব্রত গাল দিয়ে মা তুলে বলুক আর জুতা দেখাক, এদেরকে কিছু করব না। কেন? এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুলো পুলিশের ড্রেস পেয়েছি। অতএব এই যে সাজানো নাটক, এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে, এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না। আর নওশাদ সহ আরও যারা সেদিন নেমেছিল তাদেরকে ধন্যবাদ জানাই। অরাজনৈতিক সংগঠনের লোকেরাও তাদেরকে হেনস্থা করা হবে, কলার ধরা হবে, জামা ছিঁড়া হবে, মারা হবে, এবং শুধু এই অত্যাচার নয়, তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে। কেন? এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক। অতএব আমাদের বর্তমান শাসক, এরা তো সংবিধানকে মিটাতে চাইছে, অতএব সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না। এজন্যই দ্বিচারিতা হচ্ছে। দেখুন, বাঙালি অবাঙালিদের এই লড়াই আজকে নতুন নয়। আমরা জানি বাংলা ভাষাকেও মিটিয়ে দিবার পরিকল্পনা হয়েছিল 21শে ফেব্রুয়ারি। সেই যে বাংলা ভাষার জন্য যে আমরা দিন উদযাপন করে আসছি দীর্ঘদিন ধরে, সে বিষয়ে আমাদের সবার জানা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা যদি খুব খেয়াল করে দেখি, এই বাংলা ভাষাকে মিটিয়ে দিবার বা বাঙালিদের ওপরে যে রাগ, এটা অনেক পুরাতন। কিন্তু নতুন করে এই বাঙালি বা বাংলাকে ভাষাকে নিয়ে যে রাজনীতি চলছে, এই রাজনীতির সূচনাটা শুরু হয়েছে কিন্তু আমার বাংলা থেকেই। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এই বাংলাতে একটা বাংলা পক্ষ বলে কোনো সংগঠন আছে, যেটা টিএমসি সরকারের অর্থে পরিচালিত। সেই সংগঠনের দাদা দিদি যারা বন্ধুরা রয়েছে, তারা একটা সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তারা বিভিন্ন অবাঙালি পশ্চিমবাংলার দোকান যেসব আছে বা ঠেলাওয়ালা আছে, তাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদিভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে।
এই হাওয়াটা মূলত একটা তৈরি করা হয়েছে যাতে করে এই হাওয়া ভিন রাজ্যে যায়, অবাঙালিরা আবার বাঙালিদের ওপর জুলুম করে। কেন 2026-এ বাঙালি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকার যাতে ক্ষমতায় আসে, এই ইস্যুটা কেন্দ্র সরকারই মূলত তৈরি করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো, আমাকে যারা ভালোবাসেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আর যারা আমাকে অপছন্দও করেন তাদেরকেও বলবো ঠান্ডা ভাষায় একটু মাথায় চিন্তা করে দেখবেন, রাজ্য সরকার সে কি সত্যিই বাঙালি দরদি? ভিন রাজ্যে বাঙালিদের ঘরে মারছে, যেখানে বিজেপি শাসিত সরকার মারছে। বিজেপি শাসিত সরকার, বিজেপি কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। রাজ্য সরকার কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। তাহলে মূলত বাঙালিদের ওপরে যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে, এটা আমাদের ভাবা দরকার। দ্বিতীয় নম্বর কথা হলো, বাঙালিদের ঘরে যদি রাজ্য সরকার প্রকৃত ভালোবাসতো, তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো, টোটাল বাংলায় কি টিএমসির লোক ছিল না যে এমপি করার? অবাঙালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে? না, এর পিছনেও দিদি মোদির সেটিং আছে। তারপরে চলে আসুন কীর্তি আজাদ, রাজ্যসভার সংসদ সম্ভবত, তাকে যে আনা হলো, তিনিও অবাঙালি। কেন আমার রাজ্যে কি বাঙালিরা নেই? টিএমসি বাঙালি, টিএমসি এরা করে, তার মধ্যে কি নাই? তারপরে দেখুন সত্যকান্ত সিনহা, নামে কিছু মিস্টেক হলে মাফ করবেন, এদের নাম অত ভালোভাবে আমি জানি না, তো তাকেও শেখে অবাঙালি। অতএব কলিকাতার বুকে বাঙালি ছাত্র যে হেনস্থা হয়েছে, এক মুসলিম সে, দ্বিতীয় নম্বর সে আবার বাঙালি, তাকে হেনস্থা করছে কে? অবাঙালি। যদি টিএমসি সরকার সত্যি বাঙালি দরদি হয়, তাহলে সেই টিএমসির কাউন্সিলর, যে আমাদের টিএমসির কাউন্সিলর শুনছি, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করছে না কেন? এবং তাকে দল থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে না কেন? এটা শুধুমাত্র বাঙালিদের মন লিবার জন্য দিদি বাঙালি বাঙালি করে আন্দোলনে নেমেছে মমতা ব্যানার্জি। কিন্তু মূলত বিজেপি বলো আর টিএমসি বলো, এরা উভয়ই চলে নাগপুরের ইশারায়। তো সেই নাগপুরের ইশারায় চলা দলেরা বাঙালিদের ঘরে কখনো সাপোর্ট করতে পারবে না। তাই ভিন্ন রাজ্যেও বাঙালিরা জুলুম হচ্ছে, আমার রাজ্যেও বাঙালি জুলুম হচ্ছে। দেখুন, ওয়াকাফ কালা কানুনটা তৈরি করেছে কে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারটা কে? বিজেপি। আর টিএমসিটা কে? 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এবং বিজেপির ফান্ডে এই রাজ্যে বা টিএমসি সরকার বা টিএমসি দলটা গঠন হয়। টিএমসি লোকেরাই বলছে, টিএমসির বড় বড় নেতাদের কথা এটা, এবং এটা সত্য। তাহলে কেন্দ্র সরকার কোনো আইন করবে, সেই আইনটা নাগপুরের ইশারাতেই করবে তো। আর নাগপুরকে খুশি মমতা ব্যানার্জি না করলে, টিএমসি সরকার না করলে, তাহলে বাংলায় থাকতে পারবে না। তাই এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বিজেপি যেটা আইন পাস করবে সেটা লোক দেখানো কোনো রকম আন্দোলন করতে হবে, মূলত পিছন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে। কিন্তু ওয়াকাফের ব্যাপারে এত রেগে যাওয়ার কারণ হলো দুটো, আমি মনে করি। একটা হলো ওয়াকাফটা মুসলিমদের ধর্মীয় একটা অ্যাসেট বা ধর্মের একটা বিষয়, আর কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে, রাজ্য সরকার মমতা চরম ইসলামের বিরুদ্ধে। তাই এই ক্ষোভটা, ইসলাম বিদ্বেষী ক্ষোভটা তার বহির প্রকাশ হচ্ছে। দ্বিতীয় আরেকটা কারণ হলো কেন্দ্র সরকার যে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, তার মধ্যে একটা আইন করেছে 12 বছর কেউ যদি ওয়াকাফকে দখল করে রাখে, সেই ওয়াকাফকে আর কখনো ফিরিয়ে নিতে ওয়াকাফ বোর্ড পারবে না। রাজ্য সরকার দেখছে আমি তো অলরেডি 75,000 বিঘে কম বেশি জায়গা দখল করে রেখেছি, তাহলে সেই জায়গায় আমি যদি এই আইনটাকে বাস্তবে হয়, তাহলে আমারই তো 14 বছর কম বেশি দখল করা আছে, আমার আমলা চামলাটা দখল করে রেখেছে, তাহলে 75,000 বিঘে মুসলমানদের ধর্মীয় সম্পদ আমার অ্যাসেট হয়ে যাবে। এজন্য একটা চরম বিরোধী করার কারণ। আর নওশাদ সিদ্দিকী বা তার সঙ্গী সাথী যারা ছিল তাদের উপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই, ওয়াকাফ আন্দোলন
কেউ করুক, এটা শাসক চাইছে না। কেন ওয়াকফ আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুখছো না কেন, তুমি যদি না রোখো তাহলে ইডি সিবিআই পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করবো, আর করবো, এটা করবো, সেটা করব। তাই দিদি মনে করে যে কোনোভাবে ওয়াকফ আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না। নাই বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তা এর রাগ এত হবে কেন? মানে কতটা সেটিং। আমরা দেখেছি যোগীর রাজ্যে ওয়াকফ আন্দোলন যারা করেছে তাদেরকে মেরেছে, মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে। আমরা সেম জিনিস দেখছি টিএমসির শাসিত রাজ্য, সেখানে ওয়াকফ আন্দোলন, ভাঙড়ের মানুষ কয়েক হাজার মানুষের নামে মিথ্যা কেস, আরো অনেক জায়গায়।